থাকেন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমার পুরো লোকটা যারা অ্যাডভোকেট শাখা বিশেষ অনেক বিশদভাবে আপনাদেরকে একদম স্পষ্টভাবে যে কথাটি আছে তার সঙ্গে যে আমরা একটা ঐক্যবদ্ধ নির্বাচনে সকলে আমরা জানি আমাদের বর্তমানে আমাদের মাননীয় ভারতবর্ষের চেয়ারম্যান তারেক রহমান উনি আমাদের সঙ্গে যখন কথা করেছিলেন তখন উনি বলেছিলেন যে আগামী নির্বাচন হতে যাচ্ছে কঠিন নির্বাচনের উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে যে আমাদের যে 17-18 বছরের যে নির্বাচনের সহ্য করার যে আমাদের একটা অধ্যায় রয়েছে এই দেখা বেশি সরকারের অধীনে আমরা যে এইভাবে আমরা সন্ত্রাসের এবং শিকার হয়েছি হত্যা মামলা সকলেই আমরা এখানে করতে আছি তৃণমূল পর্যায়ে থেকে আমরা সকলেই কিন্তু এই একটা অংশীদার। আজকে আমাদের বুঝতে হবে যে আমাদের এই যে 17 বছরে যে আমাদের এই যে এই দলটিকে আমরা প্রতিপালন বা নিজেদের অংশগ্রহণের মাধ্যমে আমরা নিজের ব্যক্তি অস্তিত্ব রক্ষা করেছি। আজকে আমাদের অস্তিত্বটা আমরা ঠিক পেতে পারি কি যদি আমাদের এই টেকি নেতৃত্বদেরকে আজকে যদি সেভাবে সঠিকভাবে যদি সম্মানিত বা মূল্যায়ন করা না হয় তাহলে রাজনীতিতে অত্যন্ত কঠিন পরীক্ষিত নেতা কর্মীরা যদি তাদের যথাযথ স্থানের যথাযথভাবে সম্মানিত না হয় তাহলে তাদের যে অনাগ্রহ সৃষ্টি হবে তাদের আগামী দিনে রাজনীতিতে কিন্তু একটা শূন্যতা সৃষ্টি হওয়ার একটা পায়খানা দেখতে আমি আমার যেহেতু আমার কোনো প্রকার সন্তুষ্টি করেছেন আমরা এখানে সাধারণভাবে বলেছি যে আমরা এখানে 4 দিন উপস্থিত আছি মনে করতেছি এছাড়াও থাকতে পারে তা আমাদের একই লক্ষ্য যে নারায়ণগঞ্জ 5 আসনে নারায়ণগঞ্জ থানা এবং ভোটার থানার সমস্ত মহানগর কমিটি আদালতে আমাদের অনেক নেতাকর্মী আছেন এবং এর বাইরেও নেতাকর্মী আছেন যারা আমাদের সমর্থক ধানের সৃষ্টি যারা ভালোবাসেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়ে আমাদেরকে একটি স্লোগান দিয়ে গেছেন যে আমাদের ধানের শীষ আমরা কিন্তু আমাদের একটাই পরিচয় গ্রহণ করি আমাদের নাম আমাদের কাছে থাকে না আমরা যখন বাইরে যাই বিদেশে যাই বা আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করি আমাদের নিজস্ব সত্তাটাকে কিন্তু আমরা ধানের শীষের মধ্যে আমরা মিলে থাকি তা আজকে ধানের শীষের যে কঠিন সময় আসতেছে আমাদের বুঝতে হবে যে গত 17 বছর আমাদের মাননীয় দেশ খালেদা জিয়ার পরিবারের অবস্থাটা কী হয়েছে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার কীভাবে নির্যাতনের শিকার হয়েছে তার শারীরিক আপনার যে শারীরিকভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে আপনার যে আমাদের মাস্টার থেকে যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বিদেশ অবস্থা করতে বাধ্য হচ্ছেন আরেকজন আমাদের মাস্টার থেকে নিয়ে চলেছে রানাত্তার মাস্টার সকল আজকে আমাদের এই জিনিসটাকে যদি আমরা সম্মান করতে চাই এবং সংরক্ষণ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই আগামী নির্বাচন থেকে অবশ্যই আমাদের জয়লাভ করতে হবে এই জয়লাভের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে এবং বিএনপি একমাত্র দল যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে এখানে অন্য কোনো চিন্তা কোনো পরিচয় বহন করার মতো বাংলাদেশের আছে কোনো অস্তিত্ব নেই তা আমরা আশা করি যে আমরা সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য আমরা আগামী দিনের দিকে তাকিয়ে থাকবো যে কে আসবে আমাদের এখানে আমাদের জনগণ কিন্তু একটি জিনিস আমরা বুঝতে হবে যে আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের জনগণ কিন্তু কখনো ভোট করে না বিগত দিনে 3-3বার আমাকে নির্বাচিত করেছেন তার মানে হলো এই যে বিএনপিকে জনগণ ভালোবাসে আর আমার নেতৃত্ব সব কিছু কৃতিত্ব সব মাননীয় দেশ নেতৃত্ব খালেদা জিয়া কারণ ওনার সময় যে সরকার ছিল সেই সরকারের অধীনে আমি এবং হিসাবে এলাকার উন্নয়নে শান্তি যাবতীয় দায় দায়িত্ব আমি প্রতিবাদ করতে সক্ষম আজকে আমি এই পর্যায়ে চলে আসছি যে আমার হয়তো বলা চলে যে এই নির্বাচনটি আমার হয়তো শেষ নির্বাচন হতে পারে তবে আমি আশা করবো যে যদি আমি নির্বাচনের জন্য মনোনয়ন প্রাপ্ত হই আমি আমার সঙ্গীয় যারা সকলে আমরা বন্ধবদ্ধ আমি কেন আমাকে ছাড়াও যদি কেউ হয়
আমরা সকলে এই আমরা মাঠ পর্যায়ে নেমে আমরা প্রমাণ করে আমরা আমাদের আমরা ইমানদার। আমরা অতীতে দেখেছি অনেকে আমাদের প্রতিশ্রুতি দেয়, পরে মাঠ পর্যায়ে থেকে অনেক তিক্ততার সম্মুখীন হয়েছে আমাদের নেতা করে দেখে যে ইলেকশনের দিন দেখা গেছে আমাদের মাঠ খালি, আমাদের পোলিং এজেন্ট থাকে না, আমাদের সেন্টার আমাদের হাতে থাকে না, কারণ আমরা নেতৃবৃন্দরা ফসল করে ঠিকই, চাষাবাদ করে, কিন্তু ফল তোলার সময় কিন্তু তারা অগ্রহী সচেতন থাকে। আজকে আমি একটা অনুরোধ করবো যে আগামী নির্বাচনে যাই যিনি প্রার্থী হন, জেপি থেকে জাতীয় মনোনয়ন দেওয়া হোক, আপনারা সবাইকে একভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে সবাই আমরা এই ধানের শীতের ডালাতে আমরা সবাই একসাথে কথা জিজ্ঞাসা করবো না, আপনাদের থেকে আলোচনা কামনা করি। এবং আমরা এখানে আর এই কথাটা কিন্তু স্পষ্ট যে আমি বক্তব্য রাখলাম আমার জন্য না, কিন্তু আমি বক্তব্য রাখলাম এই কারণে যে আমরা এখানে যারা মনোনয়ন করতেছি আমরা সকলের পক্ষ থেকে কিন্তু আমরা সকলের জন্য থাকবো, যিনি প্রাপ্ত হবে আমরা সবাই কিন্তু তারপরে যাবো। আর আমি আমি আপনাদের এই কথাটা দিতে পারি যে আমি যার কথা বলি অতীতে যেভাবে রক্ষা করেছি ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের সঙ্গে সাথে নিয়ে সেই কথাটি ইনশাআল্লাহ রক্ষা করবো।